ক্লাবের অ্যাম্বুলেন্স কিনতে 1 লক্ষ টাকা দিয়েছিলেন আইপিএস অফিসার। তাতে তার মায়ের নামও লেখা ছিল অ্যাম্বুলেন্সের গায়ে। কিন্তু সেই নাম মুছে তৃণমূল কংগ্রেস লিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে নতুন করে উদ্বোধন হলো সেই অ্যাম্বুলেন্সের। বছর 5 আগে পাড়ার ক্লাবে অ্যাম্বুলেন্স কিনতে মায়ের স্মৃতিতে 1 লক্ষ টাকা দিয়েছিলেন আইপিএস আনন্দ মিশ্র। সেই অ্যাম্বুলেন্সে উত্তরপাড়া শহরের তৃণমূল ছাত্র যুব কংগ্রেস লিখে নতুন করে উদ্বোধন হলো। নারকেল ফাটিয়ে যার উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, তৃণমূল শুধু নাম পরিবর্তন করে, এটা ওদের সংস্কৃতি। তৃণমূলের দাবি ক্লাব চালাতে পারছিল না বলে ছাত্র যুবকে দিয়েছিল। উত্তরপাড়া মাকলার সেবক সংঘ ক্লাব অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে 2018 সালে। উদ্দেশ্য ছিল এলাকার মানুষের পরিষেবা দেওয়া। চাঁদা তুলে কেনা হয় অ্যাম্বুলেন্স। মাকলা অঞ্চলের বাসিন্দা, বর্তমানে আসামে কর্মরত আইপিএস আনন্দ মিশ্র, তার মা শান্তি মিশ্রর সে সময় মৃত্যু হয়। পাড়ার ক্লাবের ছেলেরা অ্যাম্বুলেন্স কিনছে জানতে পেরে তিনি 1 লক্ষ টাকা দেন। অ্যাম্বুলেন্সে তার মায়ের নামও লেখা হয়। সেই অ্যাম্বুলেন্স শনিবার নতুন করে উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অ্যাম্বুলেন্সের গায়ে শান্তি মিশ্র এবং ক্লাবের নাম তুলে দিয়ে লেখা হয় উত্তরপাড়া শহর তৃণমূল ছাত্র ও যুব কংগ্রেস। কেন ক্লাবের অ্যাম্বুলেন্স এভাবে রাজনৈতিক দলকে দিয়ে দেওয়া হলো? ক্লাবের প্রাক্তন সম্পাদক দেবাশিস ভৌমিক জানান, তিনি বিষয়টি জানতে পারার পর উত্তরপাড়া থানায় গিয়ে জানিয়েছেন, কারণ অ্যাম্বুলেন্সটি এখনও তার নামে রেজিস্ট্রেশন করা আছে। আইপিএস আনন্দ মিশ্র তার মায়ের স্মৃতিতে 1 লক্ষ টাকা দিয়েছিলেন। মাকলা এলাকার মানুষের সুবিধার জন্য অ্যাম্বুলেন্সটি চালু করা হয়েছিল, সেটা হলেই ভালো হবে। এলাকায় যে আনন্দ মিশ্রা আছেন, ওনার মা মারা যাওয়ার সময় আমি গেছিলাম, তখন উনি আমাদের বলেছিলেন যে আমি 1 লাখ টাকা দিচ্ছি একটা অ্যাম্বুলেন্সের জন্য, দিয়েছিলেন। এটা ওই রকমভাবেই চলতো। কিন্তু ইদানিং কী করে যে আমি হট করে আমাকে বলছে যে এরকম হয়েছে, যে ওর জায়গাটার নাম তোলা হয়ে গেছে, লেট শান্তি মিশ্রার নাম ফাম কিছু নেই, অন্য কোনো রাজনৈতিক একটা জায়গায় অ্যাম্বুলেন্সটা চলছে, এটা নিয়ে আমার ঠিক, আমি তৎকালীন সেই সময় ছিলাম সেক্রেটারি হিসেবে চালিয়ে এসেছি এতদিন। কিন্তু এই জিনিসটা আমার যদি শান্তি মিশ্রার নামে কিন্তু ক্লাবের সদস্যরা যদি ঠিকঠাক চালায়, তাহলে ভালো লাগবে, আর কিছু না। এটা 2017 লাস্টে, 18 থেকে আমাদের চালু হয়েছিল, 17 লাস্টে চালু হয়েছিল। তো 2017-18 সাল থেকে চালু হয়েছিল বাংলা সেবক সংগঠন। আমি চাইছি যে আমাদের এলাকায় যে আইপিএস আনন্দ মিশ্রা ছিলেন, ওনার মায়ের স্মৃতির উদ্দেশ্যে উনি আমাদেরকে অ্যাপ্রোচ করেছিলেন যে ঠিক আছে, ভালো কাজ করছে, আমি 1 লাখ টাকা দিচ্ছি, একটা অ্যাম্বুলেন্স করো, চালাও। তো সেই জিনিসটা যদি থাকে তাহলে আমার মনটা খুশি হবে, আর কিছু না। ক্লাবের বর্তমান সদস্য সৌরভ দাসের দাবি, অ্যাম্বুলেন্স ক্লাবেই আছে, কোনো নাম পাল্টানো হয়নি। অ্যাম্বুলেন্স পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, যে কারণে সেটি দিয়ে দেওয়া হয়েছে। আইপিএস আনন্দ মিশ্র পাড়ার গর্ব, তার মায়ের নাম অ্যাম্বুলেন্সে থাকবে, কিন্তু কি করে? এটাই বলতে চাইবো যে অ্যাম্বুলেন্সটা পাড়ার জন্য দেওয়া হয়েছিল, যে পাড়ায় থাকবে, পাড়ার লোকে অসুবিধায় কাজে আসবে, বা অন্য যারা ফোন করবে তাদেরও জন্যে যাবে। কিন্তু এটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হলো, ইভেন আমরা জানিও না। পরশু দিনকে আমরা এসছি, আমার পিসি পা ভেঙে গেছে, উনি বাক্সারে থাকেন, তা আমার অ্যাম্বুলেন্সের দরকার হলো। তখন আমি ফোন করলাম, আমার বাবু সোনাদা, যে অ্যাম্বুলেন্সে দেখতো, সে আমায় বললো কি অ্যাম্বুলেন্স গ্যারেজে আছে। কিন্তু কালকে রাত্রিরে আমার ভাই বললো আমায়, ওই এখানেই থাকে, সারদাপাল্লিতে থাকে, রাজনাম আছে, ও আমায় বললো কি অ্যাম্বুলেন্স কাউকে দিয়ে দেওয়া হয়েছে, আমার ভিডিও পাঠালো। তারপরে আমি আবার বাবু সোনাদাকে জিজ্ঞেস করলাম, বাবু সোনাদা বললো কি পরে আয়, কথা বলবো। আর আমার আবার কালকে অ্যাম্বুলেন্সের দরকার আছে, যেহেতু ওনার অপারেশন হয়ে গেছে, ওনাকে এখান থেকে নিয়ে আসতে হবে বাড়িতে আবার। তা আমি আবার অ্যাম্বুলেন্স বাইরে বলতে হবে। তো ওটা অ্যাম্বুলেন্সটা তো পাড়ার জন্য দেওয়া হয়েছিল, তো ওটা পাড়াতে থাকুক, বা যার দরকার সে পাবে। এটা এখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, ইভেন আমাদেরকে বলাও হয়নি। পলিটিক্যাল পার্টিকে দিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাছে খবর। হ্যাঁ, আমাকে কোনো খবর নেই। অন্য ক্লাবে দেওয়া হয়েছে, পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়েছে, যেখানেই দেওয়া হয়েছে, অ্যাটলিস্ট আমাদের থেকে জিজ্ঞেসও করা হয়নি। আমি জাস্ট এটাই চাইছি কি যেখানকার অ্যাম্বুলেন্স ওখানে চলে আসুক। নাম মুছে দেওয়া হলো, কি বলবো? আনন্দ মিশ্রর ভাইপো রবি মিশ্র বলেন, অ্যাম্বুলেন্সটা দেওয়া হয়েছিল এলাকার লোকেদের সুবিধার জন্য। আমরা জানতাম না যে অ্যাম্বুলেন্স অন্য জায়গায় দিয়ে দেওয়া হয়েছে। আমার এক আত্মীয়ের পা ভেঙে গিয়েছিল, তার জন্য অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল, কিন্তু পেলাম না। আমরা চাই অ্যাম্বুলেন্সটা যেরকম ছিল সেরকম থাকুক। কোনোভাবে আমাদের ভাইয়ার মায়ের নাম সরানো হয়নি। আমরা ওটা এখনও
টোটালি দেয়া হয়েছে, ওটা সার্ভিসিংয়ে গেছে, এখনও সাসপেনশনের কাজ বাকি আছে, স্টিকারিংয়ে, বিকজ আমাদের কালকে উদ্বোধন করার ছিল, এই জন্য উদ্বোধন এখনও কোনো কিছু হয়নি। আমরা পরশু দিন আমরা গাড়ি পাবো, আমরা তখনই ওখানে দেখবেন সবার নাম। কাল সকালেই বলেছে ওরা স্টিকার লাগিয়ে কমপ্লিট করে আমাদের আমি এই জন্য প্রেসার করেছি যেন কালকে সকালের মধ্যে যেন আমাদেরকে গাড়িটা উইথ স্টিকার আমাদের পাড়ায় পপ্পু ভাইয়ার বাড়ির সামনে, মানে আনন্দ মিশ্রার বাড়ির সামনেই ওই গাড়িটা আবার চলে আসবে। বাড়ির লোকের অভিযোগ তাদের পারমিশন ছাড়া কিভাবে এবার আমি বলি, নাম স্টিকার দিয়ে উদ্বোধন হলো, সেখানে মন্ত্রী সাংসদরা উপস্থিত ছিল। এইখানে কোনো কারণ নয়, এইটা হচ্ছে এই যে অ্যাম্বুলেন্সটা করা হয়েছিল এটা আমাদের সবাই মিলে আমরা ডোনেশন করে, দাদাও একটা হেল্প করেছিলেন আমাদের, এবার এখানে আমরাও সবাই মিলে হেল্প করেছিলাম। আর এই মিটিংয়ের জন্যে, এই অ্যাম্বুলেন্সটা করার জন্যে আমরা সবাই মিলে একসাথে হয়ে মিটিং করেছিলাম যে আমাদের অ্যাম্বুলেন্সটা লাস্ট 5 বছর ধরে পড়ে লোহা হয়ে যাচ্ছিল, যে অ্যাম্বুলেন্সটা একটা লোহা হয়ে যাচ্ছে, মেনটেন্যান্স আছে, আনন্দ ভাই আইপিএসের মায়ের নাম, এরমভাবে লোহা হয়ে যাবে কেন? আমরা সেটাকে তো একটা চালাতে পারি, যেটা আমরা উত্তরপাড়া পুরো আমাদের শহরে যেন চলতে পারে, তার মায়ের নাম যেন স্মৃতি হয়ে পুরো পাড়ায় চলে। স্থানীয় বিজেপি নেতা পঙ্কজ রায় বলেন, তৃণমূলের একটা দীর্ঘদিনের অভ্যাস নাম পাল্টে দেওয়া। একজন আইপিএস অফিসার তার মায়ের স্মৃতিতে অ্যাম্বুলেন্স কিনতে সাহায্য করলেন, আর তার নামটাই মুছে দিয়ে তৃণমূল কংগ্রেস লিখে দেওয়া হলো, এটা খুবই লজ্জার। प्रधानमंत्री आवास योजना नाम चेंज करे मुख्यमंत्री आवास योजना, स्वच्छ भारत निर्मल बांगला, প্রধানমন্ত্রী সড়ক যোজনা, গ্রামীণ সড়ক যোজনা। এই নাম চুরি করার তো এদের মানে ব্লাডে আছে, টিএমসির ব্লাডে আছে নাম চুরি করা, কারো ভালো কাজটা চুরি করে নেওয়া। এটাতে তো কিছু নতুন করা নেই, কিন্তু এটা খুবই খারাপ। আমি শুনেছি যে একটা এখানকার ছেলে, মানে যে ছেলে আজকে আমাদের গর্ব আছে, আমাদের এলাকা থেকে একটা আইপিএস হয়েছে, সে নাকি এই অ্যাম্বুলেন্স কেনার জন্যে নিজের তরফ থেকে নিজের মায়ের জন্যে একটা সাহায্য করেছিল এলাকার জন্যে, তার নামটা সরিয়ে তৃণমূল ছাত্র পরিষদ লিখে দেওয়া হলো। এটা তো মানে কি আর বলে, এর থেকে লজ্জাজনক আমাদের এলাকার জন্য কিছু নেই। আর আমি আমার এলাকার মানুষজনের কাছ থেকে আবেদন করব, এটা প্রতিবাদ হওয়া উচিত। ঠিক আছে, ওনারা অ্যাম্বুলেন্স একটা মানে যদি এখান থেকে স্টার্ট করতে চান, মাননীয় সাংসদ সাহেব ছিলেন, উনি নিজের এমপি ফান্ড থেকে এখানে একটা অ্যাম্বুলেন্স দিয়ে দিতেন, সেটা ছাত্র পরিষদ নাম থাকতো, তৃণমূলের নাম থাকতো, এলাকার যে কোনো লোকের নাম থাকতো, তাতে কোনো আপত্তি ছিল না। কিন্তু অ্যাম্বুলেন্স বের করা ভালো কাজ, কিন্তু তার জন্যে একটা ভালো মানুষ যে নিজের মায়ের জন্য একটা অ্যাম্বুলেন্স বের করলো, সেটা মুছে দিয়ে একটা দলের নাম দিয়ে দেওয়া, এটা কিন্তু মানা যায় না। এটা ভাবমূর্তি কী করে স্বচ্ছ হবে আমি তো বুঝতে পারছি না। যে মন্ত্রী থাকাকালীন কলেজে এরকম গণ্ডগোল হয়েছিল, সে মন্ত্রী আবার মঞ্চে ছিলেন, আর তারপরে আবার গণ্ডগোল। আমি তো বলছি এটা নিজের দলের মধ্যে একটা ইনকোয়ারি করা উচিত এনাদের, যে কিছু ভালো কাজ করতে গেলে বড় বড় নেতাদেরকে এনারা ফাঁসিয়ে দিচ্ছেন। এখানে দেখুন টিএমসি এখন পরিচালিত যে পৌরসভা আছে, এখানে দেখুন কত বড় কেলেঙ্কারি করে অনেকগুলো ভ্যাকেন্সি হচ্ছে, কোনো ওটা বেরোচ্ছে না, মানে কোনো ইস্তাহারে বেরোয়নি, অনেকগুলো ভ্যাকেন্সি হয়ে যাচ্ছে। কিন্তু যদি জেনারেল লোক হয়ে যাচ্ছে, ওই মঞ্চে একটা কাউন্সিলর ছিলেন, তিনি প্রতিবাদ করে দিচ্ছেন যে এই লোকের চাকরি কেন হলো, আমার লোকের চাকরি হলো না কেন। তৃণমূল ছাত্র পরিষদের হুগলি জেলা সভাপতি সম্বুদ্ধ দত্ত বলেন, ওই ক্লাব অ্যাম্বুলেন্সটি চালাতে পারছিল না, তাই আমাদের কাছে অনুরোধ করে মানুষের স্বার্থে আমরা পরিষেবা দিই। ক্লাবের কমিটি সিদ্ধান্ত আমাদের দিয়েছে। এরকম আরও 2টি ক্লাব আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের জন্য একের পর এক যেভাবে কাজ করছেন, মানুষের ভরসার জায়গা তাই তৃণমূল কংগ্রেস। আমরা নতুন করে অ্যাম্বুলেন্সটাকে তৈরি করে কম খরচে মানুষকে পরিষেবা দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছি। বিজেপির কোনো কাজ নেই মানুষ যাতে কোনো পরিষেবা না পায়, মানুষকে কিভাবে বিভ্রান্ত করা যায় এই নিয়ে সারাদিন পড়ে আছে, কারণ সামনে ভোট আসছে। তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের কাছে আসে এবং তারা অনুরোধ করে যে সেই অ্যাম্বুলেন্সটা যেন আমরা ঠিকঠাক সঠিক ব্যবহার করি, এবং সেই কারণেই তারা আমাদেরকে হ্যান্ড ওভার করেছে এবং আমরা সেটাকে নতুন করে একদম সুন্দরভাবে যেন মানুষ মার্কেটের থেকে হাফ দামে পরিষেবা পায়, সকলের কাছে যেন এই অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারে, সেই উদ্যোগটা আমরা নিয়েছি। এবং এর সাথে সাথেই আপনাদের বলে রাখি, আরও 2খানা ক্লাব এই ঠিক একইভাবে আমাদের সাথে যোগাযোগ করেছে, অ্যাম্বুলেন্স তারা আমাদেরকে দিতে চায় যেন সেটা মানুষের কাজে লাগে। দেখুন, সেটা ক্লাবের যারা কর্মাধ্যক্ষরা আছেন, যারা কমিটি আছে, তারা এটা বলতে পারবে। ক্লাবের সিনিয়র মোস্ট কমিটিরা তারা যৌথভাবে এই উদ্যোগটা নিয়েছে এবং সেটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেসের হাতে তুলে দিয়েছে। তাদের ভরসা যে আমাদের
বাংলার এই কনিষ্ঠতম সংগঠন মমতা বন্দ্যোপাধ্যায় আবেগের সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ বাংলাকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের সকলের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সংগঠন তৃণমূল যুব কংগ্রেস, এরা মানুষের পাশে সর্বদা রয়েছে, মানুষের জন্যে কাজ করে যাচ্ছে। তাই জন্য তারা এই ভরসা করে এই অ্যাম্বুলেন্সটা তুলে দিয়েছে আমাদের হাতে। সামনেই পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল বিজেপির বাগযুদ্ধ তুঙ্গে। তারই মাঝে অ্যাম্বুলেন্স বিতর্ক যেন আগুনে ঘি ঢেলে দিল। এখন শুধু দেখার সাধারণ মানুষের স্বার্থে কতখানি ব্যবহৃত হয় নবরূপে সজ্জিত অ্যাম্বুলেন্সটি। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।